পাহাড়ের গল্প বলতে শুরু করেছিলাম তোমাদের, আর সেই গল্পটা এখনও শেষ হয়নি। আজ আমি যাব জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। জাপানিজ টেম্পলে ঢোকার মুখে এই সুন্দর দুটো সিংহ কিন্তু দাঁড়িয়ে আছে। এই টেম্পলটা বৌদ্ধিস্ট টেম্পল। বৌদ্ধিস্ট ধর্মাবলম্বী মানুষদের কাছে এটা কিন্তু ভীষণ পবিত্র একটা স্থান। তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এই জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা ঘুরতে গেলে, যেহেতু হাই অল্টিটিউডে অবস্থিত, দার্জিলিংয়ের অনেক উঁচুতে এই জায়গা দুটো রয়েছে, তাই যদি কখনো আকাশের মন খারাপ হয় আর অনেক মেঘ করে আসে আর বিদ্যুৎ চমকায়, তাহলে কিন্তু এই পিস প্যাগোডা জাপানিজ টেম্পলে ক্যামেরায় ব্যবহার করা একদম নিষিদ্ধ। কোনো ফ্ল্যাশ চালিয়েও কোনো ছবি তোলা যাবে না, নর্মাল ছবি তোলাও যাবে না। তাছাড়া আর কোনো বাধা নিষেধ নেই, মোবাইল নিয়েই বা ক্যামেরা নিয়েই কিন্তু এই জাপানিজ টেম্পলে আর পিস প্যাগোডায় ঘোরা যায়। এই যে ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জাপানিজ টেম্পলের জানলা দিয়ে দেখা ভিউ। জানলাগুলোতে কোনো রেলিং নেই, অবাধভাবে চোখ কিন্তু আকাশকে ছুঁয়ে নিতে পারবে, পাহাড়কে ছুঁয়ে নিতে পারবে। চলো একটু ক্যামেরাটা জুম করি আর তোমাদের দেখাই এই মন্দিরের ভেতর কি আছে। জানো তো, বৌদ্ধিস্ট মন্দির বা এই বৌদ্ধ ধর্মটা আমার ভীষণ প্রিয়। তোমরা হয়তো জানো, যারা আমার ভিডিও ন্যাচারালি দেখো, আমার বাড়িতে কিন্তু এরকম বৌদ্ধিস্ট জিনিস এবং বুদ্ধদেবের অনেক ফটো আর মূর্তি আছে। আমি খুব পছন্দ করি ওনাকে। আর দেখেছো কি সুন্দর একটা প্রদীপ জেলে রেখেছে। ওরা ওই প্রদীপটাকে পবিত্র আগুন হিসাবে দেখে, ওটা সব সময় জ্বালা থাকে। আর এই যে কি ভাষায় এগুলো লেখা, এটা আমার হয়তো বোধগম্য নয়, তবে এই ভাষাগুলো কিন্তু ওদের ধর্মগ্রন্থের মূল ভাষা। খুব সুন্দরভাবে ধর্মগ্রন্থটাকে ওরা প্রিজার্ভ করে রেখেছে। দেখতে পেয়েছো, এখানে কিন্তু কোনো রকম টাচ করা যাবে না, কারণ এটা ওদের রিলিজিয়াস ইস্যু। আমি দূর থেকেই তাই জুম করে তোমাদের দেখালাম। আর এই যে জিনিসগুলো, এই ডিজাইনগুলো আমার এত সুন্দর লাগে না, এগুলো না তুমি সমতলে কোথাও পাবে না। এগুলোর জন্য তোমাকে পাহাড়েই যেতে হবে। ওই দেখেছো, মানে কি সুন্দরভাবে ওই কোণটা দিয়ে, মানে এটাকে তোরণ বলে, কিন্তু খুব সুন্দরভাবে রেখেছে কিন্তু। আর এই ডিজাইনগুলো, মানে এই যে ড্রাগনের ডিজাইন বলো বা এই ভাষাটা, এগুলো যে আমার কি ভালো লাগে না, এটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। ভীষণ ভালো লাগে আমার বৌদ্ধিস্ট মনেস্ট্রিগুলো এরকম জায়গায় আসতে, আমার ভীষণ ভালো লাগছিলো। একটা কি অপরূপ শান্তি যে এখানে বিরাজ করছিল না। আমি আর মিস্টার চৌধুরী কিন্তু রুদ্রাণীকে নিয়ে বেশ কিছুক্ষণ ওখানে বসে একটু প্রার্থনা করছিলাম। আমাদের একটা অপূর্ব শান্তি মনের মধ্যে অনুভূত হলো। এত সুন্দর বাইরেটা দেখেছো, পাইনের বন আর তারই মধ্যে কুয়াশার খেলা, আর ওই দূরে সাদা আর লাল রডোডেনড্রন। পাহাড় কি সুন্দর, সেটা পাহাড়ে না গেলে তুমি বুঝতে পারবে না। যারা পাহাড়কে ভালোবাসে না, যারা পাহাড়ের প্রেমে পড়ে, তারা বারে বারে পাহাড়ের প্রেমে পড়ে। আর আমি এরকমই একটা পাহাড়ের প্রেমিকা। ওই যে দূরে সাদা রঙের, ওটাই পিস প্যাগোডা। তবে নেক্সট ভিডিওতে আমি ওটা দেখাচ্ছি তোমাদের।